ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, তাই এখন জোরদার প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিকে মজবুত করার জন্য এই ক্লাসে ভৌত বিজ্ঞানে গ্যাসের আচরণ থেকে বেশ কিছু সাজেস্টিভ এমসিকিউ টাইপের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। এখন প্রশ্নোত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অপশান এ উচ্চ চাপে এবং উচ্চ তাপমাত্রায়, অপশান বি উচ্চ চাপে এবং নিম্ন তাপমাত্রায়, অপশান সি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, অপশান ডি নিম্ন চাপে এবং নিম্ন তাপমাত্রায়। এটা মাধ্যমিক 2024 সালে পড়েছিল। তাহলে উত্তর হবে অপশান সি নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। 2 নম্বরের প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়। অপশান এ 1/2, অপশান বি 0, অপশান সি 1/273, অপশান ডি 1। এটা মাধ্যমিক 2024 সালে পড়েছিল। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি 1, অর্থাৎ আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান সর্বদা সমান হয়, তাই এখানে উত্তর হবে 1। নেক্সট 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরে কি প্রশ্ন বলেছে যে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো, এটা 2022 সালে মাধ্যমিকে এসেছিল। অপশান এ এরকম একটা P/V লেখচিত্র দেওয়া রয়েছে ত্রিভুজের মতন, অপশান বি একটা লেখচিত্র ছবি দেওয়া রয়েছে, অপশান সি এইরকম একটা ছবি দেওয়া রয়েছে, অপশান ডি এইরকম একটা ছবি। উত্তর হবে অপশান বি। উত্তর হবে অপশান বি। এই লেখচিত্রটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। নেক্সট 4 নম্বরের প্রশ্ন, বয়েল সূত্রানুযায়ী পিভি বনাম পি লেখচিত্রটি কোনটি? এটা মাধ্যমিক 2018 সালে ছিল। অপশান এ পিভি পি একটা ছবি দেওয়া রয়েছে, অপশান বি একটা ছবি দেওয়া রয়েছে, অপশান সি একটা ছবি দেওয়া রয়েছে, আর অপশান ডি এই একটা ছবি দেওয়া রয়েছে। তাহলে এখানে কোন ছবি লেখচিত্রটি হবে? অপশান বি, অর্থাৎ পি অক্ষের সমান্তরাল। পিভি বনাম পি লেখচিত্রটি এটা পি অক্ষের সমান্তরাল হবে। নেক্সট 5 দাগের প্রশ্ন, নিচের কোনটি চাপের এসআই একক? এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। অপশান এ Nm², অপশান বি Nm⁻², অপশান সি Nm, অপশান ডি N। এখানে উত্তর হবে অপশান বি Nm⁻², Nm⁻², অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। এটা চাপের এসআই পদ্ধতির একক। নেক্সট 6 নম্বরের প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হবে। অপশান এ RT/P, অপশান বি P/RT, অপশান সি RT/P, অপশান ডি P/RT। তাহলে এখানে কোনটা হবে দেখা যাক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে একক আয়তনে মোল সংখ্যা, আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ NPV = nRT। তাহলে এখানে যেহেতু মূল সংখ্যা অর্থাৎ n এর সংখ্যা চেয়েছে, তাহলে n সমান আমরা লিখতে পারি PV/RT। প্রশ্নটা বলেছে প্রতি একক আয়তনে, অর্থাৎ এখানে ভির মান কত হবে? 1 হবে। তাহলে ভির মান 1 হলে কি দাঁড়াবে? P/RT। তাহলে উত্তর হবে অপশান ডি P/RT। যেহেতু এখানে ভির মান V = 1, তাই এখানে উত্তরটা হবে P/RT, অপশান ডি P/RT। নেক্সট 7 দাগের প্রশ্ন, পিভি সমান nRT সমীকরণে কোন রাশিটি স্থির? অপশান এ P, অপশান বি V, অপশান সি T, অপশান ডি R। তাহলে পিভি = nRT সমীকরণে যে রাশিটি স্থির সেটা হলো অপশান ডি R। R কে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই R এর একক কি হবে? R এর এককটা জানা উচিত। R এর একক হলো শক্তি মোল টু দি পাওয়ার -1
এবং কেলভিন টু দি পাওয়ার -1। অনেক সময় এটাও পরীক্ষায় আসে যে আর এর একক কি, তাই আর এর একক হবে সেটা সিজিএস পদ্ধতিতে অথবা এসআই পদ্ধতিতে আসতে পারে। তাহলে জেনারেল এই সূত্রটা অর্থাৎ আর এর একক হবে শক্তি মোল টু দি পাওয়ার -1 এবং কেলভিন টু দি পাওয়ার -1। স্থির চাপে নির্দিষ্ট ভরের ভি বনাম টি লেখচিত্রটি হলো অপশান এ মূল বিন্দুগামী সরলরেখা, অপশান বি সমপরাবৃত্তাকার, অপশান সি এক্স অক্ষের সমান্তরাল, অপশান ডি ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখানে উত্তর হবে অপশান এ মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ ভি বনাম টি লেখচিত্রটি সর্বদা মূল বিন্দুগামী সরলরেখা হয়। নেক্সট 9 দাগের প্রশ্ন, নিচের কোনটি থেকে আমরা গ্যাসের আয়তন গুণাঙ্ক জানতে পারি? অপশান এ বয়েল সূত্র, অপশান বি চার্লসের সূত্র, অপশান সি গেলুসাকের সূত্র, অপশান ডি অ্যাভোগাড্রো সূত্র। এখানে উত্তর হবে আমরা গ্যাসের আয়তন গুণাঙ্ক জানতে পারি অপশান বি চার্লসের সূত্র থেকে। নেক্সট 10 নম্বরের প্রশ্ন, চার্লস ও বয়েল উভয় সূত্রের ধ্রুবক রাশিটি হল অপশান এ আয়তন, অপশান বি চাপ, অপশান সি উষ্ণতা, অপশান ডি ভর। চার্লস এবং বয়েল উভয় সূত্রের ধ্রুবক রাশিটা হবে অপশান ডি ভর। নেক্সট 11 দাগের প্রশ্ন, গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের ধ্রুবক রাশিটি হল অপশান এ ভর কমা চাপ, অপশান বি চাপ ও উষ্ণতা, অপশান সি চাপ ও আয়তন, অপশান ডি ভর ও উষ্ণতা। এখানে উত্তর হবে অপশান বি চাপ ও উষ্ণতা। অপশান বি চাপ ও উষ্ণতা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রের ধ্রুবক রাশি হলো চাপ এবং উষ্ণতা। 12 দাগের প্রশ্ন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো অপশান এ ভি ভ্যারিজাস 1/p, অপশান বি ভি ভ্যারিজাস পি, অপশান সি ভি ভ্যারিজাস 1/t, অপশান ডি ভি ভ্যারিজাস টি। চার্লস সূত্রের গাণিতিক রূপটি হলো অপশান ডি ভি ভ্যারিজাস টি। নেক্সট 13 দাগের প্রশ্ন, কোন সম্পর্কটি একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? অপশান এ পিটি সমান ধ্রুবক, অপশান বি পি বাই ভি সমান ধ্রুবক, অপশান সি ভি বাই টি সমান ধ্রুবক, অপশান ডি পি ভ্যারিজাস ভিটি। এখানে উত্তর হবে 13 দাগের উত্তর হবে অপশান সি ভি বাই টি সমান ধ্রুবক। এই সম্পর্কটি অ্যাকচুয়ালি এসছে পিভি সমান এনআরটি, আর সমান কি সেই সূত্র থেকে এটা এসছে। তাহলে উত্তর হবে অপশান সি ভি বাই টি সমান ধ্রুবক। নেক্সট 14 দাগের প্রশ্ন, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির অপশান এ আয়তন কমে, অপশান বি আয়তন বাড়ে, অপশান সি আয়তন একই থাকে, অপশান ডি প্রথমে আয়তন বাড়ে তারপর কমে যায়। তাহলে উত্তর হবে অপশান বি আয়তন বাড়ে, অর্থাৎ পুকুরের তলদেশ থেকে যে বুদবুদ উৎপন্ন হয় সেটি জলের উপরিতলে এলে তার আয়তন বেড়ে যায়। নেক্সট 15 দাগের প্রশ্ন, নিচের কোন উষ্ণতাটি 303 কেলভিনের সমান? অপশান এ 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 33 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে গেলে আমাদের 273 দিয়ে যোগ করতে হয়, তাহলে কেলভিন থেকে সেন্টিগ্রেডে যেতে গেলে আমাদের কি করব 273 দিয়ে বিয়োগ করব, অর্থাৎ 303 কেলভিনকে সেন্টিগ্রেডে যেতে গেলে এক থেকে সেন্টিগ্রেডে আসতে গেলে আমরা 303 থেকে আমরা কি করব 273 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে যেটা হবে 3 3 মিলে 0, 7 থেকে 7 আছে কত 10 3, তাহলে হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উত্তর হবে অপশান ডি 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।